স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আমরা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের যে প্যানেলটি হয়েছে প্যানেলটি হয়েছে কিন্তু শিক্ষার্থীদের পরামর্শেই। আমাদের মূল ভরসার জায়গা, আসার জায়গা শিক্ষার্থীরাই, কারণ শিক্ষার্থীদের সকল লেজুর ভিত্তিতে উঠতে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য আমাদের পরামর্শ দিয়েছিলেন এবং শিক্ষার্থীদের সেই পরামর্শের ভিত্তিতে আমরা প্যানেলটি সাজিয়েছি। এবং এই প্যানেলটিতে আমরা যাদেরকে নিয়েছি, প্রতিটি ব্যক্তি, প্রতিটি পদ প্রত্যাশী অবশ্যই সেই পদের যোগ্যতা রাখেন এবং তারা যোগ্য। তো যোগ্যতার ভিত্তিতে আমরা প্যানেলটি সাজিয়েছি। এই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আজকে সারাদিন ব্যাপী প্রচার প্রচারণা করবো এবং আসলে আমাদের প্রতিটি শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করবো। এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রচারণা চালিয়েছিলাম এবং আজকে সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় বিভাগ এবং অনুষদগুলোতে প্রচারণা চালাচ্ছি। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের সাড়া খুব ভালো আমাদের প্রতি, কেননা গণ অভ্যুত্থানের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য কাজ করেছি। দীর্ঘদিন ধরে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন যৌক্তিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা খুব সাদরে আমাদের গ্রহণ করছে এবং আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ দেখতে পেয়েছি। আমরা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে আগামী 11ই সেপ্টেম্বর তারা স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নিশ্চিত করবে এবং দীর্ঘ 33 বছর ধরে যে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছায় নাই, আমরা মনে করি যে 11ই সেপ্টেম্বরের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছে দিবেন। আজকেও সকাল 9টা থেকে প্রচারণা করতেছি এবং সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যখনই কোনো সাধারণ শিক্ষার্থীর কাছাকাছি যাচ্ছি, আমরা ভোটের জন্য তাদের সাথে কথা বলতেছি, তাদের সমস্যা এবং সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই কথাগুলো বলতেছি। আমরা দেখতেছি তাদের চোখে মুখে একটা উচ্ছ্বাসিত ভাব, তারা খুবই ক্লোজলি আমাদের সাথে মিশতেছেন এবং তা আমরা তাদের সাড়া খুবই ভালোভাবে পাচ্ছি। আমরা তাদের সাড়া যেভাবে পাচ্ছি তাতে মনে হয় যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সাদি বৈশাখী প্যানেল, আমরা নিরঙ্কুশভাবে জয়যুক্ত হব। আমরা অতীতের যে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য দেখি, সেই রকমভাবে এই 25-এর যে জাকসু নির্বাচন, এখানেও আমরা আমাদের সফলতার চিহ্ন রাখতে পারবো। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন হলে আমরা স্টুডেন্টদের কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের কাছে তুলে ধরেছি। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে স্টুডেন্টরা আমাদের প্রতি আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি যে তারা আমাদের পক্ষেই রায় দিবেন আসন্ন জাকসু ইলেকশনে। বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে আমাদের ভিউগুলো আমরা তুলে ধরেছি। আজকে আমরা বিভিন্ন বিভাগ ভিত্তিক যাব, আমরা বিভাগের করিডোরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা আমাদের যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা দুটি ভাগে ভাগ হয়ে মূলত আমরা আজকে আমাদের প্রচারণা কার্যক্রমটি চালিয়ে নিয়ে যাব। আমাদের প্রতিশ্রুতি সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের পাশে থাকা। জিএস ক্যান্ডিডেট হিসেবে আমি মনে করি যে শুধুমাত্র একটা বা দুইটা সেক্টরে তো হবে না, প্রত্যেকটা সেক্টরে, একাডেমিক বলেন বা পার্সোনাল লাইফে কতখানি স্বাধীনতা তারা উপভোগ করতে পারছে সেটা বলেন, তারপর তার জীবনযাত্রার মান বলেন, স্পোর্টস, কালচার, তারপরে রিক্রিয়েশন, দেন হচ্ছে ক্যারিয়ারের যে একটা স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড যে প্ল্যানগুলো আছে, এই সব কিছু নিয়েই তো আমাদের প্ল্যান। আমরা ইশতেহারের ডিটেলসে প্রকাশ করব। তবে আপনারা আশা রাখতে পারেন আমাকে নির্বাচিত করলে আপনাদের কোনো সেক্টরে কোনো ভয়েস থাকবে না, এরকম হবে না। আমার প্রতিশ্রুতি আপনাদের প্রত্যেকটা কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেয়া এবং আমাদের সকলের অধিকার আদায় করে নিয়ে আসা।